প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অভিনন্দন। আজকে আমরা পাঞ্জেরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে 2.2 অনুশীলনীর সৃজনশীলগুলো করছিলাম, তার আমরা দ্বিতীয় ক্লাসটা করছি। এটা প্রশ্ন নং 2। তো আগের পার্টটা যারা দেখোনি, প্লাস হচ্ছে যে 2.2 অনুশীলনীর অঙ্কগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টে দুটোর লিঙ্কই আলাদাভাবে দিয়ে দেবো। সৃজনশীলের জন্য আলাদা লিঙ্ক দিয়ে দেবো, প্লাস অনুশীলনীর জন্য আলাদা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তো এই অঙ্কটা খুবই একটা সুন্দর অঙ্ক। এক ব্যবসায়ী ভ্যাট বাদে 700 টাকায় একটা শার্ট বিক্রয় করেন। এতে তার যত লাভ হলো, শার্টটি ভ্যাট বাদে 850 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হতো। আর ভ্যাটের হার দেওয়া আছে 4%, অর্থাৎ শতকরা 4 টাকা। তো অনুশীলনীতে তোমাদের 11 নম্বর অঙ্কে একটা এরকম ছিল যে একটা দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। ক্রয় মূল্য নির্ণয় করো। তো তার কাছাকাছি কিছুটা অঙ্ক, আবার একটু ভেরিয়েশন আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস সবার আগে তোমাকে খেয়াল করতে হবে যে এই যে বলা আছে 700 টাকায়, আসলে এটাও ভ্যাট বাদে। আর পরের যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এই 850, এটাও ভ্যাট বাদে। সো সেটা নিয়ে আমরা টেনশন করব না, যেহেতু দুইটা একই। হ্যাঁ, কিন্তু এই যে এখানে বলা হয়েছে যে ভ্যাটের হার 4 টাকা, আমরা তার আগে, এত কথা বলার আগে আমরা ক নাম্বারটা আগে সলভ করে ফেলি, আমরা টেনশন ফ্রি হয়ে নেই। তো ক নাম্বারে ছিল $5 সমান হচ্ছে 400 টাকা হলে $100 সমান কত টাকা। তো সেক্ষেত্রে তোমরা জানো এগুলো ঐকিক নিয়মে করতে হয়। কত টাকা বললে এই টাকাটাকে ডানে ফেলতে হবে, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে $5 সমান হচ্ছে 400 টাকা, সরি 400 টাকা। তারপরে আমরা ঐকিক নিয়মে প্রথমে $1 সমান বের করব। $1 সমান, এটা কম হবে, অর্থাৎ 400 ভাগ 5। হ্যাঁ, তারপরে এখানে আমাদের যে $100 চাওয়া হয়েছে, সেই $100টা দিয়ে এটা আমরা 100 দিয়ে উপরে গুণ দিয়ে দেব। 400 গুণন 100 ভাগ হচ্ছে 5। তো এই 5 দিয়ে আমরা এটাকে বা এটাকে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে 1, আর এটা 5 বিশং 100, আর নিচের একের কোনো দাম থাকে না। সো এই সংখ্যা দুটো যদি আমরা গুণ করে দিই, 1 2 3, 1 2 3 আর 4 দুগুণে 8, অর্থাৎ 8000 টাকা হচ্ছে আমাদের এই ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো এবার আমরা খ নাম্বারের জন্য যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, সেই কথাগুলো আমরা নতুন করে আবার একটু বলি। তো এখানে দেখো, ক্ষয়ে চাওয়া হয়েছে ভ্যাট সহ শার্টের দাম কত। অনুশীলনীতে একটা ভ্যাটের যে ফিতার অঙ্ক ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ফিতার দামটা আগে বের করতে হয়। 1 মিটার ফিতার দাম এত টাকা, তারপরে যত মিটার ফিতা কিনেছে তত মিটার দাম বের করে তারপর ভ্যাটের হারটা বের করে সেটা যোগ করতে হয়েছিল। তো এখানেও আমরা যেটা করব, যে ভ্যাট সহ শার্টের দাম পেতে গেলে আমাদের আগে শার্টের দামটা জানতে হবে যে কত টাকা বিক্রি করা হয়েছে, তারপরে সেই টাকায় আসলে এই হারে কত টাকা ভ্যাট আসে সেটা বের করে সেটা যোগ করে দিতে হবে। কিন্তু অনেকেই যে কনফিউশনে ভুগবে যে আসলে এটাও যেমন একটা বিক্রয় মূল্য, এই 850 টাকাও বিক্রয় মূল্য, তো কোনটা দিয়ে করব। আমি যেমন করতে পারি যে ভ্যাটের হার শতকরা 4 টাকা, মানে হচ্ছে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। 1 টাকায় কত, এখন আমি 700 টাকায় বের করব নাকি 850 টাকায় বের করব। তো তার উত্তর আমি বলে দিচ্ছি। দেখো, এখানে একটা কথা বলা আছে যে ছোট্ট একটা টিপস আছে। এক ব্যবসায়ী ভ্যাট বাদে 700 টাকায় একটি শার্ট বিক্রয় করেন, তার মানে এটা অরিজিনালি 700 টাকায় তিনি বিক্রি করছেন। এখন পরের কথাগুলোতে যেটা বলা আছে যে এতে তার যত লাভ হলো, শার্টটি ভ্যাট বাদে 850 টাকায় বিক্রয় করলে, করলে বলা মানে এটা কিন্তু আসলে করেনি। তো অরিজিনালি বিক্রয় করেছে আসলে 700 টাকায়, তার মানে এইটাকেই আমাকে বেস ধরেই ভ্যাটের হারটা বের করতে হবে, ভ্যাটের পরিমাণটা এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এইখানে দেখো বলা আছে দ্বিগুণ টাকা লাভ হতো। হতো বলা মানে কিন্তু অরিজিনালি হয় নাই, যদি বিক্রি করতে পারতো তাহলে হতো। তো যাই হোক, আমরা এখানে যেটা করব যে দেওয়া আছে দিয়ে আমরা ওই 700 টাকাটা আগে তুলে নেব, যে দেওয়া আছে ভ্যাট বাদে, ভ্যাট বাদে শার্টের বিক্রয়। তো এখানে অনেকের আরেকটা কনফিউশন থাকতে পারে যে ভ্যাট কি। এর মধ্যে বইয়ে তোমাদের সংজ্ঞায় যেটা লেখা আছে, কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে প্রদানকৃত করকে বলা হয়, নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে ভ্যাট বলা হয়। তাহলে এখানে কেন বিক্রয় মূল্য দিয়ে হিসাব করছি? আসলে এই মূল্যগুলো যেটা হয়, যে বিক্রেতা, তার ক্ষেত্রে একটা জিনিসের, যেমন এই কলমটা সে যদি বিক্রি করে 5 টাকায়, যে কিনলো তার কাছে কিন্তু এটা আবার ক্রয় মূল্য হয়। সো এটা কোনো সমস্যা না। তাহলে ভ্যাট বাদে শার্টের বিক্রয় মূল্য ছিল এই 700 টাকাটাকেই ধরতে হবে বিক্রয় মূল্য। হ্যাঁ, সেকেন্ড টাইম যেটা 850 টাকার কথা বলা হয়েছে, এটা আসলে বিক্রি করে নাই, যদি করতে পারতো এরকম বলা হয়েছে। তো এখন আমরা বলবো যে ভ্যাটের হার
ভ্যাটের হার, এটা পার্সেন্ট না দিয়ে শতকরা দিয়ে বলা হয়েছে, একই বিষয়। তো শতকরা হলো 4 টাকা। তো এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটার দাম যেহেতু 700 টাকা ছিল, তাহলে 700 টাকায় কত ভ্যাট আসে আমরা যদি বের করি, 1 টাকায় ভ্যাট দিতে হয় 4/100 টাকা। এটা সবসময় উপরে থাকে আর এটা নিচে যায় একে বের করলে। তারপরে এখানে আমরা 700 টাকায় বের করব যে 700 টাকায় ভ্যাট দিতে হয়, এই 700 উপরে দেব, 4 গুণন 700 ভাগ হচ্ছে 100। তো এটা আমরা ডিরেক্ট 100 দিয়ে কাটাকাটি করি, এখানে হবে 1 আর এখানে হবে 7। তো নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা 4 7 28 টাকা আসবে হচ্ছে সেই শার্টটার ভ্যাটের পরিমাণ। এখন এখানে চাওয়া হয়েছে ভ্যাট সহ শার্টের দাম কত। তাহলে শার্টের দাম যেহেতু 700 টাকা ছিল, তাহলে তার সাথে এই 28 টাকা যোগ করে দিলেই আমরা ভ্যাট সহ শার্টের দামটা পেয়ে যাব। শার্টের দাম হচ্ছে তাহলে 700 যোগ 28, এই হলো আমাদের 728 টাকা। এটি কিন্তু আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর 728 টাকা। নেক্সট আমরা যখন গ নাম্বারে ঢুকবো, গ নাম্বারে যেটা চাওয়া হয়েছে, শার্টটি বিক্রয় করে শতকরা কত লাভ হয়েছে। তো সেক্ষেত্রে শতকরা লাভ ক্ষতি বের করতে গেলে আমরা জানি যে ক্রয় মূল্য লাগে আর বিক্রয় মূল্য লাগে। তো এখানে ঠিক আমরা 11 নম্বর অনুশীলনীর অঙ্কটায় যেভাবে আসলে ক্রয় মূল্য বের করেছিলাম সেইভাবেই ক্রয় মূল্যটা বের করতে হবে। তারপরে আসলে বিক্রয় মূল্য এই 700 টাকাটাই হচ্ছে যে সত্যিকারের বিক্রয় মূল্য ধরতে হবে, এটার সাথে সেটার কম্পেয়ার করে লাভ ক্ষতি হিসাব করতে হবে। কেননা এখানেও দেখো আমরা বিক্রয় মূল্যটা 700 টাকা ধরেই করলাম, 850 ধরিনি, কেননা এটা বলা হয়েছে যে যদি এই টাকায় করতে পারতো তাহলে এই ঘটনা হতো। তো যাই হোক, আমরা প্রথমেই যেটা করব যে আমরা 11 নম্বর অঙ্কটা ওইভাবে করেছিলাম যে ক্রয় মূল্যটাকে আমরা ক টাকা ধরেছিলাম। মনে করি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, শার্টের ক্রয় মূল্য, অনুশীলনীটা ক্ষতি দেওয়া ছিল আর লাভ, এখানে দুটোই দেখো লাভ বলা আছে, এই যা পার্থক্য। তো মনে করি শার্টের ক্রয় মূল্য হলো ক টাকা, ক টাকা। তো এখন আমরা যেটা বলবো, এই যে এখানে বলা আছে দেখো 700 টাকায় একটি শার্ট বিক্রয় করেন, এতে বলতে এই 700 টাকায় বিক্রয় করে যত লাভ হলো, তাহলে কত লাভ হলো আমরা সেটা বের করব যে 700 টাকায় বিক্রয় করে লাভ হয়। এখানে জাস্ট আমরা লাভের সূত্রটা অ্যাপ্লাই করব। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ এটা হলো বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য, অর্থাৎ 700 বিয়োগ ক টাকা। এরপর আমরা সেকেন্ড যে অপশনটা ছিল, এখানে যেটা বলা হয়েছে যে 850 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হতো। আমরা এই লাইনটায় আসছি যে 850 টাকায় বিক্রয় করলে, এটা যেহেতু করে নাই তাহলে করলে এখানে আমরা বলবো যে লাভ হতো। এটা অরিজিনালি হয়ে গেছে আর এটা হলো হতো, তাহলে এখানে আমরা লাভের সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এখন বিক্রয় মূল্য এটা নিতে হবে আর ক্রয় মূল্য এটি, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অনুশীলনের এই অংশটা একটা ক্ষতি ছিল একটা লাভ ছিল, তো এই আমরা করলাম। এখন ক ধারা অঙ্কে অবশ্যই সমীকরণ গঠন করতে হবে। দেখো আমরা এখানে প্রশ্ন মতে যেটা বলবো যে এই 700 টাকায় বিক্রি করে যে লাভটা হয়েছে এটা এক পাশে রাখবো সমান চিহ্নের, 700 বিয়োগ ক, আর মাঝখানে সমান চিহ্ন দিয়ে 850 টাকায় বিক্রি করে যে লাভটা হয়েছে এটা আমরা ডান পাশে রাখবো। এখন এই যে দ্বিগুণ লাভ হয় বলেছে, এই দুই দিয়ে আসলে কাকে গুণ করব এইটা আমাদের বুঝতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে 850 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ, তার মানে কি আগেরটার, তাহলে যার দ্বিগুণ বলে সেই কিন্তু গুণটা পায়। হ্যাঁ, অর্থাৎ এই যে আগেরটার বলতে এইটার 850-এরটা এইটা, তো একেই আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। আমি যদি গুণটা আসলে একে দিই তাহলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ আমি যেহেতু সমান করতে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে আগের তুলনায় ডাবল লাভ হয়েছে, দ্বিগুণ লাভ হয়েছে। এমনিতে বোঝা যায় যে দাম যেহেতু বেশি দামে বিক্রি করেছে তাহলে এটা অবশ্যই বড় হবে লাভের পরিমাণটা, তাহলে আমি সমান করতে গেলে বড়টাকে যদি আবারও গুণ দেই তাহলে কিন্তু হবে না, তো এই ছোটটাকেই গুণ দিতে হবে। তো এখন জাস্ট ক্যালকুলেশন, এই 2 দিয়ে আমরা ভেতরটা গুণ করলে এটা হবে 1400, হ্যাঁ, মাইনাস এই গুণটা এও পাবে 2 ক, আর ডান পাশে থাকলো হচ্ছে 850 বিয়োগ ক। তো এক্ষেত্রে আমরা যদি এই ক গুলো এক সাইড করি,
হ্যাঁ, তাহলে -2 ক, আর এই পাশের কটা এই পাশে যদি চলে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তো সিম্পলি অথবা আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই 2 ক আমরা দেখাই, সমস্যা নেই। এটা সমাধান তোমাদের আসলে জানতেই হবে, সপ্তম অধ্যায়ে সমাধান রয়েছে। এই -2 কটাকে আমরা যদি এই পাশে রাখি তাহলে মাইনাস থাকবে, আর এই মাইনাস কটা এই পারে আসলে এটা প্লাস হয়ে যাবে, এগুলো শিখে রাখা ভালো। আর এই পাশে ডান পাশে দেখো 850 ছিল, আর এই 1400 প্লাস ছিল, কোনো চিহ্ন নেই, এই পারে এসে মাইনাস হবে। তারপরে যে ঘটনাটা হবে, একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করলে এটা রেজাল্টটা মাইনাস আসে, অর্থাৎ মাইনাস ক হবে। সোজা কথা, দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো এটা বিয়োগ করে আমরা পাবো, আমরা এই পাশে একটু লিখি, পেজটা না উল্টিয়ে, এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস ক। আর এখানেও দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, বিয়োগটা তোমাকে ঠিকই 1400 থেকে 850 বিয়োগ করতে হবে, বাট সেই বিয়োগ ফলের আগে মাইনাস চিহ্ন দিতে হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। সো 1400, তার নিচে আমরা 850 লিখে বিয়োগটা করব। এটা 5, হাতের আগে এখানে আসলো 9, 10, 11, 12, 13, 14, 550, কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে 550। এই দুই পাশ থেকে আমরা এখন দেখো মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারি, যেটা বলা হয় উভয় পাশে -1 দিয়ে গুণ করে। তো জাস্ট আমরা ক সমান সমান 550 লিখে দেব, আর এখানে আমরা একটু লিখে দিতে পারি যে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে। তো আমি জটিলটাই দেখালাম, কেউ যদি এটা করতা যে এই -2 কটাকে ওই পাশে নিয়ে যেতা তাহলে বেশি ইজি হতো। যাই হোক, যে কোনো একটা করলেই হবে, সমস্যা না। তো এই যে আমরা কয়ের মান পেলাম, এই কটা আমরা দেখো ক্রয় মূল্য ধরেছিলাম। তো এখন আমরা লিখবো যে অতএব ক্রয় মূল্য 550 টাকা, যেটা আমাদের কয়ের মান বের হয়েছে। তো অতএব ক্রয় মূল্য, তো অঙ্ক কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। এটা আমাদের অনুশীলনীর যে 11 নম্বর অঙ্কটা ছিল সেইখানে আসলে ক্রয় মূল্য চায়, সেখানে এটা উত্তর হয়ে যায়। তো এখন শতকরা লাভ চেয়েছে, তো এক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা আগে যেটা বলেছি যে যেটা সত্যিকার অর্থেই আসলে বিক্রি করেছে 700 টাকায় সেটাকে নিতে হবে। তো এই বিক্রয় মূল্য হলো 700 টাকা। তো এখানে বলা হয়েছে যে শতকরা কত লাভ হয়েছে, তাহলে লাভের যে সূত্রটা আমরা সেই সূত্র ইউজ করব। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্যটাই তখন বড় থাকে, ক্ষতি হলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই। বিক্রয় মূল্য আমাদের 700 টাকা মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এইটা আমরা বিয়োগ করে এখন কত পাবো, এটা হচ্ছে আমাদের লাভ বের হবে। তো 0, 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1, এই 150 টাকা হচ্ছে আমাদের লাভ। তো শতকরা লাভ ক্ষতি বের করতে গেলে তোমরা জানো যে লাভ বা ক্ষতি যেটাই হোক সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। অর্থাৎ এই যে 550 টাকা আছে এটা দিয়ে অঙ্কটা সাজাতে হবে, বাম দিকে এটা রাখতে হবে, অর্থাৎ ক্ষতি হলেও তাই হতো। 550 টাকায় লাভ হয় 150 টাকা। আর যেহেতু শতকরা চাওয়া হয়েছে তাহলে 100-তে বের করতে হবে, তার আগে 1-এ বের করতে হবে। 1 টাকায় লাভ হয় 150 বাই 550 টাকা। আর এখানে আমরা এখন 100-তে দিয়ে দেব, 100 টাকায় লাভ হয়, তো ওই 100 উপরে চলে যাবে, 150 গুণন 100 বাই নিচে হচ্ছে 550। তো এটা আমরা সিম্পলি একটা করে শূন্য ক্যান্সেল করলে এটা 10 দিয়ে কাটাকাটি হয়, এখানে একটা শূন্য কমিয়ে দিলাম, আর এখানেও একটা আমরা শূন্য কমিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে দেখো বিভিন্ন 5 দিয়েও কাটতে পারি। এটা 5 দিয়ে যদি কাটি 5 11 55, আর এটা 5 দিয়ে যদি আমরা কাটি বা ভাগ করি তাহলে 5 দুগুণে 10। তো এটা মেবি ফুল কাটাকাটি হবে না, কিছু থেকে যাবে, আমরা একটু দেখে নিই আগে। হ্যাঁ, এটা পরিপূর্ণ কাটাকাটি হবে না, 11 দিয়ে কিন্তু এটা যাবে না, 11 কে 11, 12 13 14 15 যাবে না। সেক্ষেত্রে উপরের সংখ্যা দুটো গুণ করে দিতে হবে, 150 আর 2 গুণ করলে হবে 300, আর নিচে 11। এইসব ক্ষেত্রে আসলে আমরা দশমিকে কম যাব, কেননা দশমিকের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় চলতেই থাকে, ভাগগুলো মিলে না, সেক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশ করে দেবো এরকম অবস্থা হলে, সমস্ত করা যেটা বলা হয়। তো প্রথমে আমরা 2 বার দিলাম, 11 দুগুণে 22, তারপরে এটা বিয়োগ করে 8, এটা মিলে গেল, এখান থেকে আমরা শূন্য কাটলাম। তারপরে এটা আমরা 7 বার দিই, তাহলে 7 11 77, অবশিষ্ট থাকে 3। তো এখানে সমস্ত করতে গেলে যেটা করতে হয়, এই যে যতবার গেল 27 সমস্ত, এই দুটোর মধ্যে আসলে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয় এই জায়গাটা, অর্থাৎ এই ভাজকটা থাকবে নিচে আর ভাগশেষটা চলে যাবে উপরে। অনেকে উল্টোটা করে, উল্টোটা করলে এটা কিন্তু কোনো ধরনের ভগ্নাংশই হবে না।
তো এইখানে আমরা টাকা লিখবো, কিন্তু যেহেতু শতকরা চাওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে যে সবসময় শতকরা লাভ হোক বা ক্ষতি হোক, এটার ক্ষেত্রে লাভ ক্ষতি কথাটাও লিখতে হয়, লাভ অথবা ক্ষতি হলে ক্ষতি, এবং পার্সেন্ট চিহ্ন দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো 27 সমস্ত 3/11%, এটাই সিম্পলি আমাদের গ নম্বরের অ্যান্সার। তো অঙ্কটা অত্যন্ত ভালো ছিল, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় কমন কিন্তু আসবে আশা করা যায়। তো আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।